হত্যা করেছে রাহাতকে, হত্যা করেছে আমাদের সমানকে, তাদের একই পরিণতি। আমরা এই প্রতিটা হত্যার বদলা নেব, হত্যাকে আমরা বিনা বিচারে যেতে দেব না। যদি সঠিক তদন্ত না হয়, আমি এটাও পুলিশকে বলে দিচ্ছি, ফৌজদারি মামলায় একবারের জায়গায় 7 বার তদন্ত হতে পারে। সত্য আমরা উদ্ঘাটন করবই। এদের প্রাণের বিনিময়ে যে জীবন দিয়ে গেল তার শাস্তি হবে। তারা যাতে সর্বোচ্চ শাস্তি এই দেশের মাটিতে হয় তার নিশ্চয়তা আমি একজন সুপ্রিম কোর্টের আইনজীবী হিসাবে, এই মাগুরাই মোহাম্মদপুরের সন্তান হিসেবে আমি আপনাদের সামনে আমি আমার প্রতিশ্রুতি ব্যক্ত করতে চাই। মেহনতি খেটে খাওয়া মানুষ ফ্যাসিবাদের বিরুদ্ধে সর্বশেষ নিজে হুকুম দিয়ে বলেছে সেই অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র আইন প্রয়োগকারী সংস্থার হাতে দিয়ে যে ছাত্রদের দেখামাত্র গুলি করো, তাদের হত্যা করো, তাদের জবাই করো, এই ছিল সেই ফ্যাসিবাদী শাসনের স্মরণে। ঠিক তখনই ছাত্ররা সিদ্ধান্ত নিল গুলি যতই করুক, জনতা ছাত্র সিদ্ধান্ত নিল আমরা গুলির সামনে মুখ উঠিয়ে দেব, কিন্তু এই ফ্যাসিবাদের পতন ঘটাবই। তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি তরুণ ছাত্রী, বয়স তার 17 বছর, তাকে তার পাশে তার বন্ধুকে গুলি করে হত্যা করেছে। মেয়েটা দাঁড়িয়ে বলছে বুকের ভিতর উঠছে ধর, বুক পেটেছি গুলি কর। সেই রাইফেলের সামনে বুক উঠিয়ে দিয়ে সেখানে আত্মাহুতি দিল। এভাবে প্রায় 2000 ছাত্র জনতাকে হত্যার পরে যখন সমস্ত জনগণ রাজপথে নেমে আসলো, তখন ওই খুনি হাসিনা ওই বিদেশি প্রভুদের পাচাটা পদলেহনকারী, যারা সেই আধিপত্যবাদী শক্তির পদলেহনকারী, যারা বাংলাদেশকে আধিপত্যবাদের জীবনে বন্দী করেছিল, যারা এখানে আমাদের পানির অধিকার, যারা আমাদের মাটির অধিকার, আমাদের শিল্প বাণিজ্যের অধিকারকে ধ্বংস করে যারা এই দেশটাকে বিদেশি শাসকের মৃগা খাদ্য পরিণত করেছিল, তাদের সেই হাসিনা তাকে পালাতে হয়েছে। হাসিনা পালিয়ে গেছে, তার সমস্ত মন্ত্রীরা পালিয়ে গেছে, তার সব এমপিরা পালিয়ে গেছে, তার মেয়র যারা ছিল পৌরসভায়, সিটি কর্পোরেশনে তারা পালিয়ে গেছে, তার নেতারা পালিয়ে গেছে, অধিকাংশ ইউনিয়নের চেয়ারম্যানরা পালিয়ে গেছে। এই পলাতক শক্তি, এই গণহত্যাকারী, এই খুনি লুটেরা, যারা 30 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে লুণ্ঠন করে বিদেশে পাচার করেছে, এরা আর কোনোদিন ফিরে আসতে পারবে না। সমস্ত হত্যার বিচার শুরু হয়েছে গণ আদালতে, ট্রাইব্যুনালে, গণহত্যাকারীর ট্রাইব্যুনালে তাদের বিচার হবে, সর্বোচ্চ বিচার হবে। অতএব যারা বন্ধুরা এখনো যারা ষড়যন্ত্র চেষ্টা করছেন, কোন চেষ্টা সফল হবে না। আমাদের পার্টি বিএনপি আমরা দায়িত্বহীন ভাবে ঘোষণা করেছি। আমাদের নেতা তারেক রহমান বলেছেন এই দেশের মাটিতে গণহত্যাকারী ফ্যাসিস্ট শক্তি বিচার, শেষ বিচার পর্যন্ত করতে হবে। শুধু পালালেই তারা বাঁচতে পারবে না, পালানোর পরও তাদেরকে বিদেশ থেকে ধরে এনে আর তাদের টাকা বাংলাদেশে আবার ফিরে আনা হবে। জনগণের টাকা, মেহনতি মানুষের টাকা, যারা কান্না করতে যায়, যারা শ্রম দিতে যায় বিদেশে, তাদের পাঠানো রেমিটেন্সের টাকা তারা এই শেখ হাসিনা তার লুটেরা বাহিনী তারা লুটপাট করেছে। এটাও আমাদের দেশে ফিরে আনতে হবে।